প্রার্থী সনদ সর্দারের বিরুদ্ধে পোস্টার পড়াকে ঘিরে চাঞ্চল্য। পোস্টারে প্রার্থী বদলের দাবি জানিয়ে আদিবাসী বৃন্দের নাম উল্লেখ করা হয়েছে। কিছু পোস্টার রাতারাতি ছিঁড়ে ফেলা হলেও বেশ কিছু এখনো দেখা যাচ্ছে। অভিযোগ, উড়িয়ে সনদ সর্দার এদিকে বিরোধীদের চক্রান্ত বলে দাবি করছেন। তার বক্তব্য, ভোটে হারার আশঙ্কায় তৃণমূল অপপ্রচার চালাচ্ছে। অন্যদিকে তৃণমূল ব্লক সভাপতি ইমাম আলী গাজীর দাবি, এই ঘটনায় তৃণমূলের কোনো যোগ নেই। তার অভিযোগ, এটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল এবং প্রার্থী নির্বাচনের ক্ষোভ থেকে এই পোস্টার করেছে। সন্দেশখালীর বিজেপি প্রার্থী সনদ সর্দারের বিরুদ্ধে পোস্টারে লেখা, সনদ সর্দারকে অবিলম্বে প্রার্থী বদল করতে হবে। পোস্টারটি আদিবাসী বৃন্দদের পক্ষ থেকে মারা হয়েছে এমনটাই লেখা নিচে। সন্দেশখালী বিধানসভার নাজাট এলাকায় পোস্টারে ছেয়ে গেছে। কিছু পোস্টার রাতারাতি ছিঁড়ে ফেলা হয়েছে, কিছু পোস্টার এখনো আছে। যদিও এই বিষয়ে যার বিরুদ্ধে পোস্টার, সে সনদ সর্দার বলেন এটা বিরোধীদের চক্রান্ত। লোকসভা ভোটের নিরিখে সন্দেশখালী বিধানসভায় তৃণমূল অনেক ভোটে পিছিয়ে আছে, তাই ভোটে হারার ভয়ে এসব অপপ্রচার করছে। বিজেপিকে এবং সনদ সরকারকে ভয় পাচ্ছে তৃণমূল। আমাদের বিজেপি দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যদিও এই বিষয়ে সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতি ইমাম আলী গাজী বলেন, এই পোস্টারের ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। কারণ বিজেপির কর্মীরা হতাশ। তারা চেয়েছিল সন্দেশখালী এলাকার কারুকে প্রার্থী হিসেবে দেখতে, কিন্তু যাকে প্রার্থী করা হয়েছে সে এখন বসিরহাটের বাসিন্দা। তাই থেকে মেনে নিতে পারছে না বিজেপির কর্মী সমর্থকরা। আর 2024 সালে লোকসভা ভোটের আগে সন্দেশখালীতে যে আন্দোলন হয়েছিল, তার ফলে 2024 সালে লোকসভা ভোটে একটা প্রভাব পড়েছিল। এখন আর সেই প্রভাব পড়ার কোনো জায়গা নেই। তার কারণ সাধারণ মানুষ বুঝে গেছে সেই ঘটনা বিজেপির ষড়যন্ত্র ছিল। মহিলাদেরকে সামনে রেখে বিজেপি চক্রান্ত করে সন্দেশখালীকে অশান্ত করে তুলেছিল। যে মহিলাদের নিয়ে আন্দোলন গড়ে তুলেছিল, বিজেপি সেই মহিলাদের ভেতরে কাউকে প্রার্থী করতে পারল না। বিজেপির এতটাই খারাপ অবস্থা যে একজন ভালো মহিলাকে পেল না সন্দেশখালীর থেকে প্রার্থী করার জন্য। তাই বিজেপি দলের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আর এটা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। এবার বিধানসভা ভোটে বিজেপি প্রচুর ভোটে পরাজয় হবে। ব্যুরো রিপোর্ট, রাজীব নিউজ নেটওয়ার্ক। এটা বিরোধীদের ষড়যন্ত্র, কারণ ওরা জানে লোকসভায় বিজেপি এগিয়ে আছে অনেক ভোটে, তাই তাদের হারের ভয়ে তারা কাঁপছে, তাই তারা ষড়যন্ত্র করছে। সনদ সর্দারকে ভয় পাচ্ছে, বিজেপিকে ভয় পাচ্ছে। কিন্তু শাসক দলের তরফ থেকে আপনাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব উল্লেখ করা হয়েছে, যে বিজেপির গোষ্ঠী কোন দল এটা? আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। বিজেপির প্রথম লাইন হলো সবকা সাথ সবকা বিকাশ, তাই আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এখানে। মানে এই যে পোস্টার, কোথাও কি আপনাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো? না না, আমি তো প্রথম আপনার কাছ থেকেই শুনলাম। আমি বলছি, এই যে আদিবাসীরা আন্দোলনে নামার হুঁশিয়ারি দিচ্ছে, তাহলে কি কোথাও ভোট বাক্সে প্রভাব পড়বে? না না, কিছুই পড়বে না। এটা বিরোধীদের ষড়যন্ত্র। ষড়যন্ত্র করে কখনো কিছু করা যায় না। বিজেপিকে আটকানো যাবে না। বলছি, সন্দেশখালী 1 নম্বরের ন্যাজার এলাকায় বিজেপির যে প্রার্থী, তার বিরুদ্ধে পোস্টার করেছে। বিজেপির প্রার্থী পছন্দ নয়, প্রার্থীপদ প্রত্যাহার করে নতুন প্রার্থী করতে হবে এবং সেখানে লেখা রয়েছে যদি প্রার্থীপদ বাতিল না হয় তাহলে আদিবাসী সম্প্রদায় বৃহত্তর আন্দোলন করবে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূল ষড়যন্ত্র করে এই পোস্টার মেরেছে। কি বলবেন? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বিজেপির প্রতি আমাদের কোনো ষড়যন্ত্র নেই। ওদের লোকেরাই এইসব ওদের অপছন্দের কথা সেটা প্রকাশ্যে ওরা জানাচ্ছে। তো এই মুহূর্তে নায়াট অঞ্চলের বিজেপির অবস্থা খুব খারাপ জায়গায়। অ্যাকচুয়ালি এরকম একটা প্রচার করে ওরা একটা প্রচারের শিরোনামে আসতে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানকার বিজেপির লোকরা তারা হতাশ, কারণ বিজেপির যে প্রার্থী হয়েছে সে টোটো বসিরহাটের এখন পার্মানেন্ট ভোটার এবং সে আমাদের এখানকার লোক নাই, এই মুহূর্তে বহিরাগত। সুতরাং সন্দেশখালীকে নিয়ে বিজেপির যে একটা আন্দোলন হয়েছে, যে বিগত লোকসভার আগে সন্দেশখালী মা বোনেদের সম্মানহানি হয়েছে বলে বিজেপির আজ ক্ষমতা হলো না একজন মহিলা ক্যান্ডিডেটকে দাঁড় করানো। তৃণমূল কিন্তু বিজেপির মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য একজন আমাদের লোকাল একজন মহিলা ক্যান্ডিডেটকে মমতা বন্দ্যোপাধ্যায় চয়েস করেছে। এর থেকে বিজেপি আর কি বলবে? বিজেপির আর কি বলার আছে? পোস্টার করেছে, এটা কি ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব মনে করছে? তা তো সম্পূর্ণ ওদেরই গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। এখানে তৃণমূলের কোনো বিষয় নেই। আমরা বিজেপিকে কোনো কাউন্ট করি না।
ওরা আছে, একসময় একটা হাওয়া উঠেছিল, সেই হাওয়ায় ওরা এসেছিল। এখন ওদের বিষয়টা সম্পূর্ণ এখন অন্য জায়গায়। আপনার নাম? আমার নাম ইমাম আলী গাজী, ব্লক সভাপতি সন্দেশ।